সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা জানব কুম্ভ মেলা সম্পর্কে। এটা কেন জানব? কারণ কুম্ভ মেলার স্নানের সঙ্গে আমাদের তো মাঘ মাসের স্নানটা জড়িত। মাঘী ব্রত বা মাঘ মাসের ব্রত সম্পর্কে আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো যেহেতু সেই মাঘ মাসে আমরা বর্তমানে আছি এবং এই যে মাহাত্ম্যপূর্ণ স্নানটা, এই স্নান সম্পর্কে যদি আমরা আরও কিছু জানি, তাহলে হয়তো আমরা পারমার্থিক জগতের জন্য কিছু সঞ্চয় করতে পারবো। তো আসুন আমরা জানি যে সেই কুম্ভ মেলাটা কি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শহরে প্রয়াগরাজে, যেটা পূর্বে ছিল এলাহাবাদ, তো সেখানে শুরু হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম মহা কুম্ভ মেলা। প্রতি 12 বছর পর পর এই মেলাটি অনুষ্ঠিত হয়। ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার সঙ্গে যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সংযোগ স্থলে, যা সঙ্গম নামে পরিচিতি লাভ করেছে বা পরিচিত। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন আমরা এখানে জানলাম যে প্রয়াগরাজে, আমরা কিন্তু বিভিন্ন সময়ে ভাগবত আলোচনায় এই কথাটা প্রায়ই বলে থাকি যে প্রয়াগে স্নানে অতীব পুণ্য ফল। তো এই সেই হচ্ছে প্রয়াগরাজ। তো কি বলছে এখানে, কি আছে? ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার সঙ্গে কি মিলিত হয়েছে? যমুনা এবং পৌরাণিক সেই সরস্বতী নদী। এই যে সঙ্গম স্থল, এটাই হচ্ছে সেই পুণ্য স্নানের স্থান। তো এখানে স্নান করার রীতি বহু কাল আগে থেকেই প্রচলিত। এই স্নান করলে কি হয়? এই স্নান করলে মোক্ষধাম লাভ হয়। প্রায় 40 কোটি তীর্থযাত্রী এই 45 দিনের মহাসমাবেশে অংশগ্রহণ করেছে। এবার এই 2025-এই এখানে এই কুম্ভ মেলায় প্রায় 40 কোটি তীর্থযাত্রী অবস্থান করছে এবং এটা শুরু হয়েছে পৌষ সংক্রান্তি থেকে বা পুষ্যা পূর্ণিমা, পৌষের পূর্ণিমা থেকে শুরু হয়েছে। তো সেই পুষ্যা পূর্ণিমা এবং মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি 2 দিন চলে গিয়েছে। স্নানের যে মানে মহাক্ষণ আরও সামনে আছে। এ কারণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা সেই সম্পর্কে জেনে রাখলে আমরাও কিছু পারমার্থিক ধন লাভ করার একটা সুযোগ পেয়ে যাব। এই কারণে আমরা অবশ্যই মনোযোগ দিয়ে পরবর্তী কথাগুলো শ্রবণ করব। তো শুনুন, তো কি বলছে যে এখানে 40 কোটি তীর্থযাত্রী 45 দিনের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছে। এই মেলার বা এই যে জনসমাগম, এই জনসমাগম এত বড়, এত আকার, এত ধারণ করেছে জনসমাগমের মেলা। বলছে এত বড় যে এটা মহাকাশ থেকেও দেখা যায়। তো এই কুম্ভ মেলাটা কি? আমরা তো এতক্ষণ জেনে নিলাম যে কুম্ভ মেলায় এই জনসমাগম। তো সেই কুম্ভ মেলাটা কি, আমরা এটা জানবো। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি পুনরায় বলছি, আমরা এটি মনোযোগ দিয়ে শ্রবণ করলে আমরা অনেক কিছু জানতে পারবো এবং অনেকে হয়তো আমরা জানি। আমি যেটা বলছি আপনারা হয়তো এর থেকে আরো অনেক বেশি জানেন, আর যারা আমরা জানি না তারা একটু জানার চেষ্টা করব। এই কুম্ভ মেলাটা কি? অমৃতের কুম্ভ নিয়ে দেবতা ও অসুরেরা যুদ্ধ করার সময় এখানে কয়েক ফোঁটা পড়ে যায় সেই অমৃত। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা প্রায় সকলেই জানি যে
দেবতা এবং অসুরেরা কি করেছিল? সমুদ্র মন্থন করেছিল। সমুদ্র মন্থন করেছিল কেন? সেই লক্ষ্মী দেবী বা লক্ষ্মী দেবীকে উদ্ধার করবার জন্য। তো সেই সমুদ্র মন্থনের সময় উঠেছিল কি? অমৃত ভাণ্ড, কুম্ভ, অর্থাৎ হচ্ছে কলসি। সেই অমৃত কলসি বা কুম্ভ উঠেছিল সমুদ্র মন্থনে। তো সেই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের ভিতরে যে একটা দ্বন্দ্ব বা যুদ্ধ, এ সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। তো যখন সেই কুম্ভ নিয়ে দেবতা ও অসুরেরা যুদ্ধ করেছিল, ওই যুদ্ধ করার সময় কয়েক ফোঁটাও অমৃত পড়ে যায় কোথায়? প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক শহরে। কয়টা জায়গায় পড়লো? 4টা শহরে পড়লো। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িন ও নাসিক শহরে। পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের যুদ্ধ স্বর্গীয় হিসাবে 12 বছর ধরে হয়েছিল। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, স্বর্গীয় যে হিসাব, স্বর্গের যে হিসাব আর আমাদের মর্তধামের হিসাব কিন্তু এক নয়। যেমন আমাদের মর্তধামে 1 বছর আর স্বর্গে হচ্ছে 1 দিন। তো সেটা বলা হয়েছে যে স্বর্গীয় যে সময়কাল, সেই সময় নিয়ে হয়েছিল 12 বছর ধরে হয়েছিল এই যুদ্ধটি। এই 12 বছরকে পৃথিবীর 12 বছরের সমান হিসাব ধরে প্রতি 1 যুগ পরে এই 4 শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা তাহলে বুঝতে পারলাম যে এই কুম্ভ মেলাটি প্রতি বছরে কিন্তু হয় না, হয় কখন? 12 বছর পর একবার হয়, ওই স্বর্গীয় হিসাবে। তো এই 12 বছরকে পৃথিবীর 12 বছরের সমান হিসাব ধরে প্রতি 1 যুগ পর পর এই 4 শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 2 উৎসবের মধ্যে আবার অর্ধ কুম্ভ মেলাও হয়। তো এবারে যে উৎসবটা, এই উৎসবকে মহাকুম্ভ বলা হয়েছে, কেননা মেলার সময় গ্রহ নক্ষত্রের অবস্থানের সঙ্গে বর্তমান যে গ্রহ নক্ষত্র বা তিথিক্ষণ, এগুলো একেবারেই মিলে গিয়েছে। যেমন সেই যে অমৃত যে কয়েক ফোঁটা পড়েছিল দেবতা এবং অসুরদের যুদ্ধের সময়, তখন তিথি নক্ষত্র যেই যোগে ছিল এই বছর, অর্থাৎ কি আমরা যে বছরে অবস্থান করছি 2025 সাল বললেই আমরা সকলে ভালো বুঝবো, এই 25 সালেই কি হয়েছে? সেই তিথি নক্ষত্র যোগ 1 হয়েছে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, বাংলা হচ্ছে 1431 এবং 31 বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ হচ্ছে কত? 2025। এই সালে সেই যে তিথি নক্ষত্রের যোগ এবং এই সালে তিথি নক্ষত্র যোগ মিলে গিয়েছে, প্রতি বছর মিলে না। এই কারণে এটাকে কি বলা হয়েছে? মহাকুম্ভ মেলা। তো এই মহাকুম্ভ মেলায় এই কারণেই এবছর জনসমাগম দেখা যাচ্ছে অনেক। তো জ্যোতিষীরা এবারের মেলায় পুণ্যার্থীদের স্নানের জন্য বেশ কয়েকটি শুভ দিন নির্ধারণ করেছেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এইটুকু জায়গা আমরা অবশ্যই খুবই মনোযোগ সহকারে শুনব। কি বলেছে? যে জ্যোতিষীরা এবারের মেলায় যে পুণ্যার্থীদের স্নানের জন্য কি করেছেন? বেশ কয়েকটি শুভ দিন নির্ধারণ করেছেন। অতএব আমাদের তো এটা দুঃখ করবার কোনো কারণই নেই যে আমরা 2টো শুভ দিন রেখে এসেছি, তা তো সমস্যা নেই, সামনে আরো ভালো দিন আছে। তো কি বলছে? বেশ কয়েকটা দিন শুভ দিন, তাই তো? 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, সেটা চলে গিয়েছে, এটা ছিল একটি দিন। আর 14ই জানুয়ারি ছিল মকর সংক্রান্তি, এটা চলে গিয়েছে। কিন্তু 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, এই দিনটা অবশ্যই কি করব? আমরা স্নান করব। প্রশ্ন করতে পারেন, আমরা তো কুম্ভ মেলায় যাইনি, আমরা তো সেই প্রয়াগরাজে যাইনি, তো আমরা স্নানটা করব কি করে? আমি কিন্তু আমার গত ভিডিওতে
মাঘ ব্রতের যে মাঘী স্নান, এই স্নান সম্পর্কে হরি ভক্তি বিলাস থেকে বলেছি, সেখানে কিন্তু উল্লেখ আছে এগুলো, যে স্নানটা খুবই মাহাত্ম্যপূর্ণ। যদি কোনো ব্যক্তি এই মাঘ মাসের ব্রত করে উনি স্নান করেন অরুণ উদয়কালে, ব্রাহ্ম মুহূর্ত থেকে অরুণ উদয় কাল পর্যন্ত আমাদের স্নানের সময়, যদি ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনি স্নান আদি করে তিলক সেবা করে ভগবানকে জাগিয়ে মঙ্গল আরতি করেন, ভগবানকে ভোগ নিবেদন করেন, পরবর্তীতে ভগবানের সেবা এবং জপ, গীতা পাঠ, ভাগবত পাঠ বা শ্রবণ করেন, প্রভূত মঙ্গল। আর শুদ্ধ ভক্ত যারা, এনারা অবশ্যই নিজের মঙ্গলের কথাও চিন্তা করেন না, পুণ্যের কথাও চিন্তা করেন না, ভগবানের কাজটা করে অনেক সুখ পান, তাই ওনারা করেন। যদি এটা করতে পারেন খুবই ভালো। তবে কেউ যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে না পারেন, অরুণ উদয়কালে উঠেও আপনি স্নানাগারে যদি ওই স্নানের জলটাকে গঙ্গা জল করে নেন, আমি গত ভিডিওতে বলেছি আমি কি করে সেই জলটাকে গঙ্গা জল করব। আপনি প্রথমে যদি টয়লেটে যান, টয়লেট থেকে বেরোনোর পরে তো হাত মুখ প্রক্ষালনের পরে হাতে একটু জল নেবেন, অল্প একটু জল নিয়ে ডান হাতে ওম অস্ট্রাইফট, বাঁ হাতে নিয়ে অস্ট্রাইফট বলার পরে আরেকটু জল নিয়ে কি করবেন, প্রথমে জল একটু শরীরে দিয়ে দেবেন। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতঃ পিবা ইয়েৎ পুণ্ডরী কাক্ষং সর্বাচ্চা ভান্তরী সূচি। এই মন্ত্রগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। যাই হোক, যদি আপনারা জানেন, অনেকে জানেন ভালো। তারপরে হচ্ছে অস্ত্রাইফট বলে জলটাকে গঙ্গা জল করে নেবেন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধিং কুরু। যদি এই মন্ত্র কেউ না জানেন সমস্যা নাই, গঙ্গা 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 3 বার বলবেন, বলার পরে গায়ে ঢেলে দেবেন এবং মাথায় যখন দেবেন তখন শ্রী বিষ্ণুর স্মরণ করবেন, নারায়ণ স্মরণ করবেন। কেন? নারায়ণ হচ্ছে জলে বাস করেন। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা বলে যদি আপনি জল মাথায় দিয়ে দেন, সারা অঙ্গে যদি চলে যায়, আপনার সেই কুম্ভ মেলা স্নান ভক্তি সহকারে করলে হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, অবশ্যই সেদিন আমরা এই স্নানটি করব। 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, সেদিন আমরা এইভাবে স্নানটি করব। আর 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভুলে যাবেন না, সেদিন হচ্ছে সরস্বতী পুজো। তো সেদিন যদি এই স্নান করি আমরা প্রভূত মঙ্গল লাভ করব, পুণ্য লাভ করব। সেটাও বলা হয়েছে, যিনি স্নান করবেন শুধু তিনি যে মোক্ষধাম প্রাপ্ত হবেন তাই নয়, একবিংশ বংশ পর্যন্ত তিনি উদ্ধার লাভ করবেন। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তাহলে কি হলো, এখনো আমাদের সামনে আছে 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, সেদিন সরস্বতী পুজো। সরস্বতী মায়ের কাছে পুজো করে প্রার্থনা করবেন, মাগো আমায় ব্রহ্ম বিদ্যা দাও, আমায় ভগবানের বিদ্যা দাও, আমি যেন ভগবান সম্পর্কে জানতে পারি, ভগবানের সেবা পুজো করবার মতো যে বিদ্যা, সেই বিদ্যা আমায় দাও, এটাই আমাদের প্রার্থনা করা উচিত। আচ্ছা, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, এটা তো ভুল আবার কথা নয়, মাঘী পূর্ণিমা সকলের মনে থাকবে। এবং 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, সেদিনও ভুল আবার কথা নয়। এই দিনগুলোতে যদি আমরা স্নান করি, যারা কুম্ভ মেলায় যে স্নান করবেন পুণ্যার্থীরা, ওনারা তো অনেক পুণ্য লাভ করবেন। আমরা যারা কুম্ভ মেলায় যেতে পারিনি, তারাও অবশ্যই আমরা এই তিথিগুলোতে কি করব, স্নান করব। মাঘ মাসের মাহাত্ম্য বলেছি, মাঘ মাসের মাহাত্ম্য তো অনেক। মাঘী ব্রতে আমরা প্রতিদিন স্নান করলে ভালো। আমি আবারও বলছি, পৌষ পূর্ণিমা থেকে মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত হচ্ছে মাঘ মাসের ব্রত। এই সময়কালটা মাঘ মাসের ব্রত, আপনি প্রতিদিন স্নান করতে পারলে খুবই ভালো। আর যদি প্রতিদিন স্নান করতে না পারেন, তাহলে হচ্ছে 13ই জানুয়ারি, 14ই জানুয়ারি তো চলে গিয়েছে, সমস্যা নাই, 29 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, আর হচ্ছে 3 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। 3 ফেব্রুয়ারির পরে হচ্ছে
3 ফেব্রুয়ারিটা হচ্ছে বসন্ত পঞ্চমী, আর 12 ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা, এবং 26 ফেব্রুয়ারি হচ্ছে মহাশিবরাত্রি। এই দিন আমরা স্নান করব। শুধু স্নানই করব না, আমরা কি করব? ভগবানের সেবা পুজো করব, ভগবানের চরণে পুষ্প তুলসী অর্পণ করব, আর বৈষ্ণব এবং ব্রাহ্মণকে ভোজন করাবো এবং সেবা করাবো। যারা আমরা মাঘ ব্রত পালন করব, এই যে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এই এই স্নানটাও আমরা করব। আর 12ই ফেব্রুয়ারি যে মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমাটাও অবশ্যই আমরা পালন করব। আচ্ছা, এইগুলোর মধ্যে 14 ও 29 জানুয়ারি এবং 3 ফেব্রুয়ারি এটাকে বলা হয়েছে শাহী স্নান বা রাজ স্নান। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, কি বলা হয়েছে? যে কয়েকটা শুভ দিন নির্ধারণ করা হয়েছে, তার ভিতরে 14 ও 29 জানুয়ারি। 14 চলে গিয়েছে, আমরা 29 জানুয়ারিটা সামনে পাচ্ছি, এবং 3 ফেব্রুয়ারি এই যে স্নানটা, এটাকে বলা হয়েছে শাহী স্নান বা রাজ স্নান। রাজ স্নান কেন? এটা হচ্ছে মহাস্নান। তো এই দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে যে শাহী স্নান বা রাজ স্নান আমরা যেন অবশ্যই এই স্নানটা করি এবং মাঘ মাসের ব্রত করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এতক্ষণ কিছু বলার চেষ্টা করলাম। আমার বলার ভিতরে ভুল ত্রুটি থাকলে অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু তাই নয়, আমরা যতটুকু জানবো, যতটুকু শ্রবণ করব, ততটুকু আমরা পালন করার চেষ্টা করব। আমি অনেক শ্রবণ করলাম, পালন করলাম না একটুও, এতে কিন্তু কোনো ফল হবে না। তা আমরা অবশ্যই যেন অল্প একটুই জানি, সেটুকু যেন আমরা পালন করার চেষ্টা করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের জন্য আমার শুভাশিস কামনা। সকলেই ভালো থাকবেন, আর পারমার্থিক পথে সকলে এগিয়ে যান। সকলেই আমরা ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করি। ভক্ত হওয়া কিন্তু মুখের কথা নয়। ভক্ত ছিলেন ধ্রুব মহারাজ, ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ। আমরা আসলে ভক্ত কি হতে পারি? চেষ্টা তো করতে পারি। আসুন আমরা চেষ্টা করি, আমরা যেন সকলে শুদ্ধ ভক্ত হতে পারি, প্রভুর সেবা করতে পারি, প্রভুর নাম জপ তপ কীর্তন করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি। আবার আপনাদের সঙ্গে সামনের ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।